আপনার যে ফেসবুক পেজ বা প্রোফাইল আছে সেখানে আপনি প্রতিনিয়ত রিল আপলোড করে যাচ্ছেন এবং দেখছেন সেই রিলে 50, 100, 200টা ভিউজ আসছে এবং আপনি বুঝতেও পারছেন না যে ফেসবুকের সমস্ত সেটিংস গুলো কিভাবে আপনি ঠিক করবেন এবং কোন জায়গা থেকে গিয়ে আপনার রিলটা আপনি আপলোড করবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আপনার জন্য বানাচ্ছি। দেখুন, আমি সরাসরি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করে আমি কিন্তু প্রত্যেকটা সেটিংস সহকারে দেখিয়ে ইভেন কোন জায়গা থেকে রিলটা আপনি আপলোড করবেন এবং প্রতিনিয়ত কিভাবে কাজ করবেন তার কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আমি বলতে থাকবো। ভিডিও থেকে একদম এন্ড পর্যন্ত থাকবেন এবং শেখার টেন্ডেন্সি নিয়ে, শেখার মানসিকতা নিয়ে কিন্তু বন্ধুরা ভিডিওটা দেখবেন। ভিডিও এন্ডে গিয়ে যদি কোনো ভ্যালু প্রোভাইড করতে পারি, যদি কিছু শিখে থাকেন এবং সেটা গিয়ে যদি ইমপ্লিমেন্ট করে যদি সেখান থেকে কিছু বেনিফিট আপনি পেয়ে থাকেন, তো পরে বলবো বন্ধুরা রিটার্ন করে এসে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। দেখুন, মোবাইল স্ক্রিনে চলে এসে আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। দেখুন, ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরেই আমরা কিন্তু এখান থেকে আমাদের ভিডিও রিলগুলো আমরা দেখতে থাকি। তো সেখানে কিন্তু এই জায়গায় দেখুন বাঁ দিকে আপনার আছে প্রোফাইল পিকচার। তো এই প্রোফাইল পিকচারের উপর আপনাকে ক্লিক করলেই আপনার পুরো প্রোফাইলটা কিন্তু এখানে খুলে যাবে। দেখুন, প্রোফাইল পুরো খুলে যাওয়ার পরে এখান থেকে আপনারা স্ক্রল করলে এখান থেকে আপনারা দেখবেন উপরে কত ফলোয়ার্স, কত ফলোইং হয়েছে সেটা দেখতে পারবেন। এখান থেকে আপনার প্রোফাইল, ডিপি সবকিছু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। দেখুন, এখানে সি ড্যাশবোর্ড এবং ডান দিকে 3 ডটস। তো প্রথমে এই 3 ডটসেই আমি ক্লিক করলাম। দেখুন, এখানে আমার সামনে ওপেন হয়ে গেল কতগুলো জিনিস। এখান থেকে আপনি এডিট পোর্শনে যখনই ক্লিক করবেন এখান থেকে আপনার প্রোফাইল পিকচার আপনি চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনার কভার ফটো আপনি চেঞ্জ করতে পারবেন এবং যেটা ইম্পর্টেন্ট দেখুন এই বায়ো, এখান থেকে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির চ্যানেল, কিভাবে আপনি কাজ করবেন আপনার এই প্রোফাইলে সেটা কিন্তু লিখতে হবে। এখানে এডিট গিয়ে ক্লিক করলে এখান থেকে আপনি লিখতে পারেন। যেরকম আপনার ইউটিউব চ্যানেলে আপনি ডেসক্রিপশন লেখেন, ঠিক এখান থেকে কিন্তু একটা বায়ো আপনাকে কিন্তু লিখে এখান থেকে সেভ করতে হবে। দেখুন, এখান থেকে বেরিয়ে আসলাম। দেন এখান থেকে ডিটেলসে যদি আপনি দেখেন এখান থেকে আপনার কোয়ালিফিকেশন থেকে শুরু করে সবকিছু দিতে পারেন এবং নিচে দেখুন একটা নতুন সেকশন আছে লিঙ্কস বলে, অ্যাড লিঙ্ক বলে। তো অ্যাড লিঙ্ক যখন আপনি ক্লিক করলেন দেখুন এখান থেকে সোশ্যাল লিঙ্ক বলছে, ওয়েবসাইটের লিঙ্ক বলছে, প্ল্যাটফর্মগুলো এখান থেকে দেখাচ্ছে। দেখুন এই জায়গায় প্ল্যাটফর্ম। তো প্ল্যাটফর্মে যখন আপনি ক্লিক করলেন দেখুন ইনস্টাগ্রাম থেকে শুরু করে টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব থেকে শুরু করে সমস্ত লিঙ্ক কিন্তু আপনি এখান থেকে যুক্ত করতে পারবেন। এখান থেকে যদি আপনি ব্যাক করে আসেন, তো করে আসার পরে দেখুন এখান থেকে আমি এখান থেকে ব্যাক করে চলে আসবো। চলে আসার পরে দেখুন টার্ন অফ প্রফেশনাল মোড বলছে, তার কারণ আমার প্রোফাইলটা আমি প্রফেশনাল মোড অন করেছিলাম। তো এই কাজটা আপনাদের প্রথমেই করতে হবে, সমস্ত বন্ধুদের ফলোয়ার্সে আপনাকে কনভার্ট করতে হবে। তারপরে দেখুন প্রোফাইলের মধ্যে সি ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম। এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করলেই আমার সামনে প্রফেশনাল ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেল। তারপরে নিচে দেখুন ক্রিয়েশন বলে একটা অপশন আছে। তো এই ক্রিয়েশন থেকে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। ক্রিয়েশন থেকে যখন আপনি স্ক্রল করবেন এখান থেকে দেখুন অনেক কিছু আপনি দেখতে পাবেন। ক্রিয়েশন টুলস বলে একদম নিচে আপনি একটা জিনিস দেখতে পাবেন। তো এই ক্রিয়েশন টুলসে যখনই আপনি সি অলে ক্লিক করবেন দেখুন এখান থেকে অনেক কিছু আপনি ট্যাব এখান থেকে দেখতে পারবেন। ইন্সপিরেশন হাব প্রথমেই দেখতে পাচ্ছেন, পোস্ট ম্যানেজমেন্ট, প্লেলিস্ট থেকে শুরু করে আরো অনেক কিছু আছে এখানে। তো ইন্সপিরেশন হাবে আপনাদের ক্লিক করতে হবে। ইন্সপিরেশন হাবে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে দেখবেন এক্সপোর্ট টেমপ্লেটস বলছে। খুব সহজে আপনারা এডিট করার জন্য কিছু ফটো, কিছু ভিডিও নিয়ে এখান থেকে এডিট করতে পারবেন এবং মিলিয়ন্সে কিন্তু এখান থেকে ভিউজ হবে। দেন দেখুন হ্যাশট্যাগ, পপুলার হ্যাশট্যাগ বলছে। সিমিলার এই জায়গা থেকেও কিন্তু আপনারা রিলগুলো আপলোড করতে পারবেন। দেন দেখুন প্রথমে যদি আমি এক্সপোর্ট টেমপ্লেটস দেখাই এখান থেকে দেখুন সিম্পল একটা ফটোকে নিয়ে মিলিয়ন্সে 4.5, 1.5 মিলিয়ন্সে কিন্তু সমস্ত কিছু ভিউ। আপনারা জাস্ট এখান থেকে ট্রাই টেমপ্লেটসে ক্লিক করলেই এখান থেকে দেখুন আপনাদের এখান থেকে ইউজ দিস টেমপ্লেট বলছে। এখান থেকে আপনার সিলেক্ট গ্যালারি করলেই আপনার এখান থেকে গ্যালারি থেকে আপনি কিছু ফটো নিয়ে আপনি জাস্ট এখান থেকে নেক্সট ক্লিক করলেই এখান থেকে আপনি কিন্তু খুব সহজে রিল বানাতে পারবেন এবং কোনো রকম কিন্তু এখানে পলিসি ইস্যু আসবে না। দেন দেখুন এখান থেকে যদি হ্যাশট্যাগে আপনি ক্লিক করলাম, হ্যাশট্যাগে ক্লিক করলেও সিমিলারলি এই হ্যাশট্যাগ সংক্রান্ত যে সমস্ত ব্যাপার আছে এই হ্যাশট্যাগের ইউজ করে আপনি কিন্তু এখান থেকে রিল আপলোড করতে পারবেন। দেখুন ইন্সপিরেশন হাবের এই জায়গা থেকে যদি আপনারা রিল আপলোড করেন কোনো রকম প্রবলেম ইস্যু হবে না এবং আপনার রিলগুলো প্রতিনিয়ত যদি একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে, যদি একটা নিশ মেনটেন করে, যদি ক্যাটাগরিটাকে ঠিক করে যদি আপনারা কাজ করতে পারেন তো অবশ্যই কিন্তু আপনার রিলটা কিন্তু ভাইরাল হবেই হবে। তো ভিডিও থেকে যদি বন্ধুরা কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি ভিডিও এন্ডে বলবো অবশ্যই লাইক, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবেন।
দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।